প্রফেসর বিদ্যা রাজদীপকে অ্যারেস্ট করায় পুলিশের দ্বারা ওপর মহল থেকে প্রেসার দিয়ে এবং মিডিয়াতে তার সমস্ত কল রেকর্ড পাবলিক করে দেয়। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব বিদ্যা ব্যানার্জিকে ধমকি দিতে থাকে রাজদীপ চ্যাটার্জি। আর তখনই বিদ্যা তার হাজবেন্ড রাজনীতির কাছ থেকে একটা মোবাইল ফোন নিয়ে সমস্ত কথা রেকর্ড করে নেয়। রাজদীপ চ্যাটার্জি বলে, আমি যেভাবে প্ল্যান লাগিয়ে তোমাকে ফাঁসিয়েছি, যেভাবে প্ল্যান লাগিয়ে আমি পুরো হোস্টেলটাকে উড়িয়ে দিয়েছি, ঠিক তেমনভাবেই তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে পাড়িয়ে দেবো। রাজদীপ চ্যাটার্জির কথা ফোনে রেকর্ড করে সঙ্গে সঙ্গে বিদ্যা সেখানে প্লে করে। রাজদীপ বলে, কী নাটক করছো তুমি? তুমি কি আমার ওপর চালবাজি খাটাচ্ছ? হ্যাঁ, এই ফোনে রেকর্ড তুমি পাবলিক করলে তোমার শ্বশুর হয়ে আমি, আমার মান সম্মানটা কোন জায়গায় যায় বলো তো? তখনই বিদ্যা বলে, কিসের শ্বশুর? শ্বশুর যদি আপনি হতেন তারা আমার কথাটা শুনতেন, ওই হোস্টেলটা ভাঙতেন না। আপনি যে আঘাতটা আমাকে দিয়েছেন সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমার স্টুডেন্টদের কাছে আমাকে ছোট করে দিয়েছেন আপনি, তাই আপনাকে আমি আর কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। রাজদীপ বলে, দেখ রিত, তোর বউ কেমন, তুই কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসছিস? তখন রিত বলে, আমাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে রেগে যায় রাজদীপ চ্যাটার্জি এবং রিতের মুখে চড়কষি দেয়। রিত বলে, আমি এর পরেও বাবা কি ভালোবাসি, তুমি আমাকে যত মারো ধরো, যাই বলো, আমার জীবনে বিদ্যা ছাড়া আর কেউ নেই। রিতের এই কথা শুনে রাজদীপ তো ক্ষিপ্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যা বলে, ভদ্রভাবে আমাদের সাথে যাবেন আপনি, নতুন করে হোস্টেলটা আবার বানিয়ে দেবেন, তাহলে আমি আপনাকে ছেড়ে দিতে পারি। বিদ্যার সামনে রাজদীপ বলে, ওটা ইম্পসিবল, এটা কোনো দিন হবে না। আমি একমাত্র হোস্টেলের ওই জায়গায় নতুন করে কলেজ বানাতে পারি। তখন স্টুডেন্টরা সমস্ত কথা শুনে নিয়ে বিদ্যাকে সবাই সাপোর্ট করে এবং বলে, থ্যাংক ইউ ম্যাম, আমাদের জন্য লড়াই করা। কিন্তু আমরা বুঝতে পারিনি এই রাজদীপ চ্যাটার্জি আমাদের সাথে এত খারাপ কাজ করবে, এনাকে শায়েস্তা করতে হবে। তখন বিদ্যা বলে, চলো সবাই মিলে আমার সাথে থানায়, সেখানে প্রেসার করবেন এবং মিডিয়াতে ভিডিওটা পাবলিক করে দাও। তখন রাজদীপ চ্যাটার্জির বিরুদ্ধে এভিডেন্স নিয়ে গিয়ে থানায় পেশ করলে অবাক হয়ে যায় পুলিশ অফিসার। সে বলে, এ তো আপনার শ্বশুরমশাই। থানার ওসিকে সমস্ত স্টুডেন্টের প্রেসারে উনি বাধ্য হয়ে গিয়ে অবশেষে রাজদীপ চ্যাটার্জির হাতে হাতকড়ি পড়ায় এবং বলে, আপনার চাল কি এখানে শেষ?